আসসালামু আলাইকুম বিউটিফুল লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফুল এডার নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হাফ এডার নিয়ে। আজকে আমরা ফুল এডারের বিস্তারিত আলোচনা করব। তো ফুল এডার কাকে বলে এটা একটু জেনে নেই। যদি আমি গত ক্লাসে বলেছিলাম, ফুল এডার হচ্ছে কম্পিউটার যে সার্কিট 3 বিটের সাহায্যে যুগের কাজ করে তাকে বলে ফুল এডার। ফুল এডার থেকে যে ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে সেগুলো হচ্ছে যে ফুল এডারের প্রতীক, ফুল এডারের নিজস্ব সার্কিট, ফুল এডারের সত্যক সারণী, তারপর ফুল এডারের কে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। এই 4 ধরনের প্রশ্নই মূলত এসে থাকে তোমাদের সৃজনশীল প্রশ্নে। আশা করছি আর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তো আমরা ধাপে ধাপে সবগুলো শিখবো। একটু মনোযোগ দিয়ে যদি পুরো ক্লাসটা দেখো তাহলে অবশ্যই তোমাদের এই ফুল এডার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফুল এডারের প্রতীক। ফুল এডারের প্রতীক কেমন? ফুল এডারের প্রতীক। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো, ফুল এডারের প্রতীকটা যদি আমরা আঁকি সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা জানি যে যেহেতু 3টা ইনপুট এটার এ বি সি, আর আউটপুট হচ্ছে 2টা এস আর সি কেমন। এটা হচ্ছে তার ইনপুট আর এটা হচ্ছে তার আউটপুট। তো এখানে যে দেখো ইনপুটেও সি আছে আউটপুটেও সি আছে, এটাকে একটু বোঝার জন্য আমরা ইনপুটের আই দিয়ে দেবো এখানে আর ছোট করে, আর এখানে আউটপুটে ও দিয়ে দিব, তাইলে আমাদের এর জন্য একটু সহজ হয়ে যাবে। হয়ে গেল আমাদের ফুল এডারের প্রতীক কেমন। তাহলে দেখো খেয়াল করো যে এখানে একটু ক্লারিফাই করে দিই। এস বলতে আমরা টোটালটাকে বুঝি, আর সি বলতে আমরা ক্যারিটাকে বুঝি, অর্থাৎ এস হচ্ছে সাম, সাম মানে হচ্ছে আমরা জানি টোটাল বুঝি, আর সি মানে হচ্ছে ক্যারি, যেটা হাতে থাকবে যোগ করার পর, বাইনারিতে যোগ করার পর আমরা জানি যে মাঝে মাঝে ক্যারি থাকে, ওই ক্যারিটাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে সি কেমন। এই হচ্ছে ফুল এডারের প্রতীক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আঁকবো হচ্ছে ফুল এডারের সার্কিট। ফুল এডারের সার্কিট কেমন, ফুল এডারের সার্কিট। ফুল এডারের সার্কিট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ফুল এডারের সার্কিট আঁকার জন্য অবশ্যই আমাদেরকে 2টা গেট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে জর গেট, আর এটা হচ্ছে কি বলতো এন্ড গেট। প্রথমে আমরা জর গেটটা এঁকে নেই। জর গেটটাই মূলত হচ্ছে এস কে রিপ্রেজেন্ট করবে। এ হচ্ছে আমাদের জর গেট। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এ জর বি জর সি কেমন। এই হচ্ছে আমাদের ফুল এডারের একটা পার্ট কেমন। তারপরে আমরা জানি যে যেহেতু 3টা ইনপুট এখানে আমাদের রয়েছে এ বি সি, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে এন্ড গেটের মাধ্যমে যেহেতু বাস্তবায়ন করতে হবে, এন্ড গেট দিয়ে প্রথমে আমরা লিখতে হবে, তাই আমরা কি করব, এটাকে বিভাজন করে নিব এ বি বি সি, তারপর হচ্ছে এ সি, এই রকম করে, অর্থাৎ এভাবে ভাগ করে আমরা এটাকে ড্র করব। তাহলে প্রথমেই আমরা জানি হচ্ছে এ বি, এটা হচ্ছে এন্ড গেট, তারপর হচ্ছে বি সি, এটা হচ্ছে এন্ড গেট, তারপর হচ্ছে এসি, এটাও এন্ড গেট। দেখো এখানে অতিরিক্ত আরেকটা গেট লাগবে, যদিও আমরা জানি হাফ এডারকে আমরা জর এবং হচ্ছে এন্ড গেট দিয়ে বাস্তবায়ন করেছি, এখানে 3টা ইনপুটের কারণে অতিরিক্ত আরেকটা গেট আসবে, সেটা হচ্ছে কি বলতো অর গেট। অর গেট কেমন। তাহলে এখানে হচ্ছে সি, যেটা আমরা আউটপুটের সি যেটা বলি ক্যারি, ক্যারি যেটাকে বুঝি, সেটা আমরা ইজিক্যাল টু লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস এসি কেমন। এ হয়ে গেল আমাদের ফুল এডারের সার্কিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ফুল এডারের সত্যক সারণী আঁকবো। ফুল এডারের সত্যক সারণী 3 নম্বর প্রশ্নের মধ্যে থাকতে পারে ফুল এডারের সত্যক সারণী। ফুল এডারের সত্যক সারণী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, ফুল এডারের সত্যক সারণী আঁকার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনপুট 3টা হলে ঘর হবে কয়টা, 8টা হবে। কয়টা হবে, 8টা। তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট কেমন। তাহলে এখানে ঘর হবে কয়টা বলো তো, 8টা হবে। তাহলে এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ঘর হয়ে গেল। এই জিনিসটা বোঝার জন্য আমরা জাস্ট একটু বোল্ড করে দেবো এই দাগটাকে কেমন। তাহলে আমাদের ইনপুটের আউটপুট সহজভাবে আমরা বুঝতে পারবো কেমন। তাহলে এটা হচ্ছে আমরা ইনপুটের এ, এটা হচ্ছে ইনপুটের বি, এটা হচ্ছে ইনপুটের সি, আর এইখানে আউটপুট যেটা আমরা জানি এস আর হচ্ছে সি ও কেমন। তাহলে এ
বি সি আই, ইনপুটের আই, আর ওটা হচ্ছে ইনপুটের আউটপুটের ও। কেমন? তাহলে এখানে আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে ঘর যদি 4টা হয়, প্রথম যে বক্স ইয়েটা থাকবে, এই কলামটা থাকবে, এটাতে আমরা ডেফিনেটলি প্রথম তার অর্ধেক 0 দেবো, অর্ধেক 1 দেবো। তাহলে 8টা ঘর হলে আমরা দেবো কি বলতো, 4টা, সরি এখানে আমরা আরেকটা ঘর রাখতে হবে, সরি ফর দ্যাট, যেহেতু এ বি সি আমরা ইনপুটটা লিখে ফেলেছি এখানে। তাহলে 0 হবে 4টা, 1 হবে 4টা, এখানে হবে 0 হবে 2টা 2টা করে। কেমন? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। কেমন? আর এখানে হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। কেমন? এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার কি করব, এই সাম বলতে টোটাল। আমরা বলছিলাম যে এই বাইনারিতে যখন আমরা এই যে ইনপুটগুলো আছে, ইনপুটগুলোর যোগফল এখানে আমরা লিখব, আর হাতে থাকলে ক্যারি জায়গায় লিখবো, না থাকলে 0 লিখবো। কেমন? তাহলে এই 0 আর 0 0 যোগ করলে 0 হয়, হাতে কি থাকে? থাকে না, তার মানে এখানেও 0 হবে। 0 আর 0 1 যোগ করলে হয় 1, হাতে নাই মানে 0। এখানে 0 1 0 যোগ করলে হয় 1, হাতে নাই 0। তারপরে 0 1 1 যোগ করলে হয় 2। আমরা জানি যে বাইনারিতে 2 এর কোনো স্থান নেই, তাহলে 2 যদি আমাদের আসে যোগফল, তাহলে আমরা কি করব, বেস 2 বাইনারি 2 বিয়োগ করব, বিয়োগ করে যা আসবে তাই আমরা বসাবো হচ্ছে আউটপুটে। তাহলে এখানে হবে হচ্ছে 0, আর এখানে ক্যারি যেহেতু আমরা বিয়োগ করেছি, যতবার বিয়োগ করব ততবারই হাতে থাকবে। তাহলে এখানে একবার বিয়োগ করেছি, তার মানে হাতে 1 আছে, তাই এখানে 1 বসাবো। কেমন? তাহলে এবার দেখো 1 0 0, তার মানে এখানে হচ্ছে 1, আর হাতে নাই মানে এখানে 0। তারপর 1 0 1, তার মানে 2 2 মানেই হচ্ছে 0, একটু আগে দেখিয়েছি, আর হাতে থাকবে 1। এখানে 1 1 0, তার মানে হচ্ছে এখানে 0 হবে, 2 হবে, 2 এর 0 আর হাতে 1। তারপর এখানে 1 1 1, এখানে হচ্ছে 3। আমরা জানি 3 বাইনারিতে কোনো স্থান নেই, তাহলে বেস থেকে এটা থেকে যোগফল থেকে আমরা বাইনারির যে বেস, সে বেস বাদ দিব, বাদ দিলে হয় 1। এখানে আমরা লিখব হচ্ছে 1, আর এখানে যেহেতু একবার বাদ দিয়েছি হাতে থাকবে 1, তাহলে এখানে হবে 1। কেমন? এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সত্যক সারণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফুল অ্যাডারের সত্যক সারণী। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ফুল এই যে এই সত্যক সারণী থেকে আমরা একটা প্রাপ্ত ফল বের করব। কেমন? সেটা দেখো, খেয়াল করো যে প্রথমেই আমি উপরে একটু সুবিধার্থে লিখে দিচ্ছি যে এই এটা আমরা কিভাবে আমরা করব, সত্যক সারণী থেকে আমরা প্রাপ্ত ফলটা বের করব, এটা একটু খেয়াল করি। এখানে দেখো 0 আছে, কি আছে? 0। 0 মানে হচ্ছে নেগেটিভ, তার মানে আমরা এটা নেব না। 1 মানে হচ্ছে পজিটিভ, এটা নেব, এটা নেব, এটা নেব না, এটা নেব, এটা নেব না, এটা নেব না, এটা নেব। ক্যারি থেকেও এটা আমরা নেব না, এটা নেব না, এটা নেব না, এটা নেব, এটা নেব না, এটা নেব, এটা নেব, এটা নেব। কেমন? এই হচ্ছে আমাদের কয়েকটা আউটপুট। কেমন? তাহলে আউটপুট যেগুলো 1 হবে সেই 1 এর ইনপুটগুলো আমরা নেব, আর যেগুলো 0 হবে সেগুলো ইনপুটগুলো নেব না। তার মানে প্রথমে আমরা এসটা বের করি। দেখো এসটা এই জায়গায় আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। 1 এর ইনপুটগুলো কি? 0। 0 মানে হচ্ছে এ নট, আর 1 মানে হচ্ছে এ। কেমন? 0 মানে বি নট, আর 1 মানে হচ্ছে বি। কেমন? আর এই 0 মানে হচ্ছে সি নট, আর 1 মানে হচ্ছে সি। কেমন? তাহলে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে যে দেখো এখানে এই ঘরটা আমরা নিতে পারবো। তাহলে প্রথমেই আমরা 0 দেখতে পাচ্ছি, তার মানে এ নট এটা। তারপরে 0 দেখতে পাচ্ছি, বি নট। তারপর 1 দেখতে পাচ্ছি, তার মানে এখানে সি যা আছে তাই হবে। কেমন? তো এক ঘর থেকে আরেক ঘর গেলে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব। তাহলে এই ঘরটা আমরা নিতে হবে। তাহলে এখানে কি আছে? 0 আছে, তাহলে এম নট। তারপরে 1 আছে, তার মানে বি। তারপর হচ্ছে আবার 0 আছে, তার মানে সি নট। তো এক ঘর থেকে আরেক ঘরে গেলে আবার আমরা কি করব? যোগ চিহ্ন ব্যবহার করব। তাহলে এই ঘরটা আমরা আবার নিতে পারবো। তাহলে এখানে 1 আছে, 0 আছে, 0 আছে, তার মানে প্রথমে এ, তারপর হচ্ছে বি নট, তারপর হচ্ছে সি নট, তারপর আবার প্লাস, তারপরে কোন ঘরটা নিতে পারবো? এটা। তার এখানে 3টাই 1 আছে, তার মানে যা আছে তাই হবে এ বি সি, অর্থাৎ এখানে কোনো নট ব্যবহার হবে না, যেহেতু সবগুলো ইনপুটই 1। আমাদের এস যে ফলাফলটা, সেই ফলাফলটা বেরিয়ে গেল। এবার আমরা সিটা বের করব, সিও যেটা আমরা হাতে থাকে, সিও মানে আউটপুটের সি। এখানে আমরা কোন কোন ঘর নিতে পারবো? এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, আর এটা নিতে পারবো। তো এটার ইনপুটগুলো কি কি আমরা দেখতে পাচ্ছি? 0 আছে, তার মানে এর ঘরে 0, এ নট। 1 আছে, তার মানে হচ্ছে বি। তারপর হচ্ছে 1 আছে, তার মানে হচ্ছে সি। তার এক ঘর থেকে আরেক ঘরে গেলে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব, তার মানে এটা নিতে পারবো না, এটা নিতে পারবো। তো এটাতে কি আছে? এখানে প্রথমে আছে এ, তারপরে 0 আছে, 0 মানে হচ্ছে বি নট। তারপরে হচ্ছে 1 আছে, 1 মানে হচ্ছে সি আই, অর্থাৎ ইনপুটের সি। তারপরে আবার আরেকটা ঘর রয়েছে, আর দুইটা ঘর রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ঘরটা আমরা নিতে পারবো। এখানে দুইটা 1 আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তাহলে এ হবে, এটা হবে বি। তারপর হচ্ছে 0 মানে হচ্ছে সি নট, তারপর প্লাস
এই ঘরটা দেখো, এটাও আমরা নিতে পারবো কারণ এখানে 1 আছে। তাহলে এখানে 1 1 1, তো তিনটে 1 আছে, তার মানে যা আছে তাই হবে। এ বি, এখানে আর নট হবে না। কেমন? তো আমরা শতক সারণী থেকে এই একটা সমীকরণ পেলাম। কেমন? এই সমীকরণটাই মূলত আমাদেরকে কি করতে হবে? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। মৌলিক গেটগুলো কোনগুলো আমরা নিশ্চয়ই জানি, অ্যান্ড, অর এবং হচ্ছে নট গেট। তো প্রথমে আমরা তিনটা গেট এঁকে নেই, এ বি সি। কেমন? তো যেহেতু এখানে দেখো প্রচুর নট ব্যবহার হয়েছে, তাই আমরা একটা এখান থেকে নট গেট এঁকে ফেলবো। এই বি থেকে বি নোট আঁকবো, সি থেকে সি নোট আঁকবো। কেমন? তাহলে প্রথমেই আমার এসটা বের করব। প্রথমে কি আছে? এ নোট দেওয়া আছে, এ নিলাম। বি নোট দেওয়া আছে, বি নিলাম। সি দিয়ে নেওয়া আছে, সি নিলাম। কেমন? এটা সি আই, এটা হচ্ছে সি আই নট, এটা বি নট, এটা হচ্ছে এ নট। কেমন? তাহলে এখানে দেখো তিনটে গুণন অবস্থায় আছে, তাহলে এখানে আমাদের এন্ড গেট হবে, নিলাম এটা। তারপরে যোগ অবস্থায় আছে, আবার আমরা কি করব দেখতে পাচ্ছি এটা আছে। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এ নট, তারপর কি দেওয়া আছে? বি, তারপরে দেওয়া আছে সি নট, সি নট, এটাও গুণন অবস্থায় আছে। তাহলে আমরা কি পেলাম এখানে? এ নট বি সি নট, এটাতে কি পেয়েছি? এ নট বি নট সি আই। কেমন? এরপর আমরা কি পেয়েছি দেখো? এন এ বি নট সি নট, তাহলে এ ঘর থেকে নেব এটা এ, তারপর কি পেয়েছি? বি নট, বি ঘর থেকে বি নট থেকে নেব, তারপরে সি নট আছে, সি নট থেকে নিলাম। এটাও গুণন অবস্থায় আছে, আমাদের এখানে এন্ড গেটই হবে। তাহলে এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ বি নট সি নট। কেমন? এরপরে যেটা আছে এ বি সি, তার মানে এখানে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এ বি সি। কেমন? হয়ে গেল হচ্ছে আমাদের এস বাস্তবায়ন মোটামুটি প্রায় শেষ। এখন যেহেতু সবগুলো যোগ অবস্থায় আছে, তাহলে আমাদের সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। কেমন? সবগুলো যোগ করতে হবে, সবগুলো যোগ করতে হবে। তার মানে এখানে আমাদের যোগ করার কোন গেটের কাজ? অর গেটের কাজ। তাহলে অর গেটটা আমরা রেখে দেবো। তাহলে এস ইজ ইকুয়াল টু যেটা হবে, যা যোগ করছি তাই আমাদের হবে এখানে এ বি নট সি, তারপর হচ্ছে প্লাস এ বি সি, এ নট, এই যে এ নট আর হচ্ছে সি নট, প্লাস এ বি নট সি নট, প্লাস এ বি সি। কেমন? হয়ে গেল হচ্ছে আমাদের এস বাস্তবায়ন। কেমন? আমাদের টোটালটা বাস্তবায়ন। এবার আমরা ক্যারিটা বাস্তবায়ন করবো। কেমন? তো ক্যারিটাতে আমাদের কি আছে দেখো? প্রথমে এ নট আছে, আমি এ নট থেকে নিলাম, তারপর বি আছে, বি থেকে নিলাম, তারপরে সি আছে, তাই না? সি আছে, সি থেকে নিলাম। তাহলে এটাও আমরা গুণন অবস্থায় দেখতে পাচ্ছি। তাহলে এ নট বি সি আই। কেমন? ইনপুটের আই। তারপর হচ্ছে আবার পরের যেটা দেখতে পাচ্ছি এ বি নট সি, এ বি নট সি, তাই না? সি, তাহলে এ বি নট সি। এরপর দেখতে পাচ্ছি এ বি সি নট, এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি নট, এ বি সি নট। তারপর আমরা কি দেখছি? এ বি সি, তাই না? এ বি সি, এ বি সি। এ দেখো এই সবগুলো আবার কি অবস্থায়? যোগ অবস্থায় আছে। তাহলে এগুলো সবগুলোকে আমি যোগ করে দেব। কি দিয়ে যোগ করব? অবশ্যই আমরা জানি যে অর গেট দিয়ে যোগ করতে হবে। কি দিয়ে যোগ করতে হবে? অর গেট দিয়ে। কি গেট দিয়ে? সরি, অর গেট দিয়ে। কি গেট দিয়ে? অর গেট দিয়ে। কারণ যোগের কাজ করে হচ্ছে অর গেট। তাহলে আমরা সিও অর্থাৎ ক্যারিটা যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? এ নট বি সি আই। কেমন? তারপর হচ্ছে যোগ এ বি নট সি, এ বি নট সি, তারপর কি আছে? এ বি সি নট, এ বি সি নট, তারপর কি আছে বলতো? এ বি সি প্লাস এ বি সি। এ হয়ে গেল তোমার যে সমীকরণটা আমরা পেয়েছি। এই সমীকরণকে আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে আবার ক্লারিফাই করার চেষ্টা করব। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।